لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীর সুস্থ রেখে এই অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে সকল বলে আলহামদুলিল্লাহ। পরে পরে দুরূদ বর্ষিত হোক সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে 2025-এ বড় ভাইদেরকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে, সর্বপ্রথম বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এবং শিক্ষক মণ্ডলী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমার সামনে বসে থাকা আমার সিনিয়র এবং জুনিয়র সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি অনেক আবেগের। আমরা যারা একদিন আপনারা যারা একদিন আমাদের সঙ্গে এতদিন ছিলেন, দেখাশোনা করেছেন, আপনারা আমাদের ছোট্ট মনে বড় সাহস দিয়েছেন। আজ আপনারা বিদায় জানাতে গিয়ে আমাদের হৃদয়টা বড় ভারী হয়ে আসতেছে। আজকে মনটা একদিকে যেমন বিষণ্ণ, আরেকদিকে একেবারে আনন্দিত। বিষণ্ণ এই জন্যই যে আপনারা এতদিন আমাদের সঙ্গে সকলেই ছিলেন, আপনারা আমাদের সকলেই আমাদেরকে দেখাশোনা করেছেন। যেমনি করে বড় ভাই ছোট ভাইকে দেখে, যেমনি করে বালা মুসিবত আসলে সবাইকে স্নেহ করে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা দেয়, আপনারা সে স্নেহ করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। অপর দিকে আনন্দিত এই জন্যই যে আপনারা যাচ্ছেন, আনন্দিত এই কারণেই যে আপনারা ইসলামের আলোয় আলোকিত হয়ে আমাদের মাদ্রাসার মুখ উজ্জ্বল করবেন, এটা আশাবাদী। প্রিয় ভাইরা, আপনারা সেই ভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আপনারা আমাদের পথ প্রদর্শক এবং আপনারা আমাদের অনুপ্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই অর্জনের জন্য কোনো পথ পাড়ি দেয়, কোনো স্থান পাড়ি দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হয়। সকলে আলহামদুলিল্লাহ। আপনারা এই মাদ্রাসার প্রাঙ্গণে শুধু কিতাবের পাতায় পড়েননি, কিতাবের পাতায় চোখ বুলাননি, আপনারা অর্জন করেছেন আখিরাতের পথেও। আপনারা শিখিয়েছেন আমাদের কিভাবে প্রতিটি ধাপে ইসলামের আলো ছড়াতে হয়। প্রিয় ভাইয়েরা, আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তেই আমাদের হৃদয়ে কাটা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের শাসন, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা, আপনাদের মায়া মহব্বত সবই ছিল আমাদের জন্য শিক্ষণীয়। প্রিয় বড় ভাইয়েরা, আজ আপনারা নতুন এক পথের যাত্রী। আপনারা যাচ্ছেন সমাজের বুকে ইসলামের ঝান্ডা উড়াতে। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যাতে করে আপনাদের পথকে সহজ এবং সরল করে দেন, আমিন। আজ যাত্রার এই নতুন মোড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা যেন আগামী পথে এবং আরো বেশি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাইযা ওয়াজানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন কোন পথ পাড়ি দিবে তখন একমাত্র আমার উপরেই উদ্দেশ্য করে, আমার উপরেই ভরসা করে তোমরা পথ পাড়ি দিবে। এজন্যই বড় ভাইদের উচিত হবে যারা এই পথ পাড়ি দিবে, পরবর্তী পথ পাড়ি দিবে ভবিষ্যতের পথ, এবং আপনারা এগিয়ে যাবেন, আল্লাহর উপর ভরসা করতে হবে যে পথে যাবেন না কেন। প্রিয় বড় ভাইরা, আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না, আপনারা ছিলেন আমাদের উদাহরণ, আপনারা ছিলেন আমাদের গাইড, আপনারা ছিলেন আমাদের বন্ধু, কখনো আবার শাস্তির আশ্রয়, সবই ছিল আমাদের জন্য শিক্ষণীয়। আজ বিদায় এই মুহূর্তে আপনাদের জন্য দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বিদায় মানে ভুলে যাওয়া নয়, বিদায় মানে ভুলে যাওয়া নাই, বিদায় মানে নতুন পথের যাত্রার শুরু শব্দ। বিদায় মানে ভুলে যাওয়া নাই, বিদায় মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম লাইনের প্রথম শব্দটা হচ্ছে বিদায়। কিন্তু সেই পথে আপনাদের সাথে জড়িয়ে থাকবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের দোয়া। অবশেষে বলতে চাই, আপনারা আমাদের প্রত্যেকেই মাফ করে দেবেন। আপনাদের সঙ্গে যে খারাপ ব্যবহার, দূষকর ব্যবহার, অর্থাৎ আপনাদের অন্তরে যে খারাপ কিছু লাগে, এরূপ যদি কোনো কিছু থাকে, আমরা ছোট্ট ভাই হিসাবে আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।